তো আজকের থেকে শুরু হইলো আমার ছেলের সকালে ঘুম থেকে ওঠা আর স্কুলে যাওয়া। তো একটা মাস অনেক ছুটি কাটিয়েছে, অনেক আরাম করেছে, ঘুম দিছে আরামে। তো এই যে সকালবেলা উঠেই ছেলেকে নিয়ে তোড়জোড় লেগে গেছে স্কুলে রেডি করার জন্য। তো আমার ছেলে প্যান্ট জামা সবই পরতে পারবে, কিন্তু মোজাটা আর জুতাটা আমাকেই পরাতে হবে, কারণ ও এখনও মোজা জুতা পরাটা শিখে নেই, এতটা বড় হয়ে গেছে। তো মাদের কাছে সন্তানরা সবসময় ছোটো থাকে, যতই বড় হোক না কেন। তো আমার ছেলে সবসময় যেটাই আবদার হোক আমার কাছে চায়, যেটাই হোক বলে আমার কাছেই এসে আগে বলে। তো এরকম যেন বড় হয়েও থাকে, ওর মনের কথা যা যা থাকে যেন আমার সাথে শেয়ার করতে পারে। তো আমিও সেরকমভাবে ওর সাথে চলতে চাই। তো এখনকার ছেলে মেয়ে যেটাই বলো, ছেলে হোক মেয়ে হোক, তো বড় হলে এদের মুডটা অন্যরকম হয়ে যায়। তখন বন্ধুত্ব হিসাবে দেখে না মাকে, বড় ভয় পায় যদি কিছু করে, কিছু বলে মা। তো আমি চাই আমার ছেলের সাথে বন্ধুত্বর মতো থাকতে। তো ও যা চায়, যেটা আমাদের সামর্থ্য হবে সেটুকুই আমরা করব, আর যেটা সঠিক পথে সেটাই আমরা করতে চাই। তো আমরা চাই যে আমার ছেলে সবসময় যেন আমার কথা শুনে, এরকমই ছোটোবেলায় যেভাবে শুনতেছে ওইভাবে বড় হয়ে শুনুক। তো অনেকের ছেলে মেয়ে আছে তো শুনতে চায় না, হতেও পারে শুনতে চাবে না। বড় হলে এখন কেমন হয় সেটাও আমরা বলতে পারবো না, গ্যারান্টি দিয়ে এখন কেউই বলতে পারবে না বড় হলে কেমন হবে ছেলে। তার জন্যই যে দেখো সকাল সকাল ওগুলো কাজ সেরে এসে এদিকে বাসি কাজ সেরে চা চুখিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি। তো ছেলে স্কুল থেকে এসে খিদা পেয়ে যাবে, 11টার দিকে আসবে। তো টিফিন দিয়ে দিই, টিফিনে কি আর পেট ভরে? তার জন্য এই যে সকাল সকাল আর কি রানবো। এদিকে বৃষ্টিও পড়ছে বাইরে। আলু সিদ্ধ দিব না, ভাবছিলাম দিব, ওইভাবে কাটছি। তার জন্য আমি আলু ভাজা করি, আলু ভাজা আর পাতলা করে মুসুরি ডাল করব। আর এদিকে আমার ছোটো ছেলে তো ভোর 5টার দিকে ঘুম থেকে জাগনা ছিল, ভোর 5টা অবধি, 3টার দিকে উঠছে ঘুম থেকে, 5টা অবধি জাগনা। তো ওর জন্য আমি তাড়াতাড়ি যে খাবারটা রেডি করছি, ওর জন্য আজকে ডাল, একটু আলু সিদ্ধ প্রেশারে এই দেখো সিটি দিয়ে নিছি, আর ভাত বানানোই ছিল, ওই ভাতটাকেই দিয়ে দিছি, তাহলে একটু গলা গলা হবে, ওরও খেতে ভালো হবে। তো ছাঁকনি দিয়ে হচ্ছিলো না, তারপরে আমি আটা চালনি দিয়ে ভালো করে গ্লাস দিয়ে গলিয়ে নিয়ে একটু জল দিয়ে, এখন এই দুনিয়াটা এমন হয়ে গেছে, ছোট মেয়ে বা সন্তানগুলোর রেহাই নাই। তো দেখছোই ভিডিও স্কুল করলে একটা ভিডিও দেখা যাচ্ছে, ছোট বাচ্চাটা কি অবস্থা করে পুকুরে ফেলে দিছে। তো এখন কি বলবো, মেয়ে সন্তান জন্ম দিয়াই মনে হয় ভুল, কারণ দেখো ছোট বাচ্চাগুলোকেও ছাড়ছে না, এত রাক্ষসগুলো আছে।